নমস্কার, ইএসআইসি হসপিটাল জোকা কলকাতা এর পক্ষ থেকে অনেকগুলি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা 4টি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এবং অনেক শূন্য পদে নিয়োগ হচ্ছে সেগুলি সম্পর্কে ডিটেলসে জানবো। তো প্রথম বিজ্ঞপ্তি, যেটির নাম্বার 02/2024। তারপরে চলে যাব আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে 03/2024, দেন 05/2024 এবং আরও একটি 04/2024 এবং সবকটি বের হয়েছে ইএসআইসি জোকা কলকাতা এর পক্ষ থেকে। তো প্রথমেই যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটির মাধ্যমে ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল সিনিয়র রেসিডেন্ট নিয়োগের কথা বলা হয়েছে। দেখুন, প্রথমেতেই যে ডিপার্টমেন্টগুলির লিস্টিং রয়েছে এগুলিতে টোটাল 35টি শূন্য পদে ক্লিনিক্যাল সিনিয়র রেসিডেন্টস নিয়োগের কথা উল্লেখ করেছে এবং তারপরের টেবিলটিতে সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি স্কিম নন ক্লিনিক্যাল, এটির ক্ষেত্রে টোটাল 22টি শূন্য পদ এবং কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সিগুলি রয়েছে আপনারা নিশ্চয়ই লেফট হ্যান্ড সাইড থেকে দেখতে পাচ্ছেন। তো উভয় ক্ষেত্রেই ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে। 1/7/2024 এবং 2/7/2024 এই 2 দিন ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে। উভয় ক্ষেত্রেই এজ লিমিট 45 ইয়ার্স, তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়স সীমার আপনি ছাড় পাবেন। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটির একটু নিচের দিকে নামলেই আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশনের কলামটি দেখতে পাবেন। যে সমস্ত ক্যান্ডিডেটের ইন্টারেস্ট আছে এবং ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিতে চলেছেন অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলি একবার ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে চেক করুন। এখানে কনসলিডেটেড রিমুনারেশন হিসাবে পাচ্ছেন 1,40,139। আরও ডিটেলস, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে চেক করুন। আর তার নিচের দিকেই একটি অ্যাপ্লিকেশনের প্রোফর্মাও পেয়ে যাবেন। তো এই তো গেল প্রথম বিজ্ঞপ্তির কথা, যেখানে ক্লিনিক্যাল এবং নন ক্লিনিক্যাল সিনিয়র রেসিডেন্টস নিয়োগের কথা জানিয়েছে এবং 1 তারিখ ও 2 তারিখে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে। আসুন আমরা চলে যাব দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। দ্বিতীয় বিজ্ঞপ্তি, যেটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2024, এটির মাধ্যমে জানানো হয়েছে জুনিয়র রেসিডেন্ট নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমেই এবং সেই ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে 3/7/2024 তারিখে। টোটাল শূন্য পদ 21টি এবং কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেটি নিশ্চয়ই টেবিলটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এটির ক্ষেত্রে এজ লিমিট 30 বছর এর মধ্যে থাকতে হবে, তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়স সীমার ছাড় আছে। আর এমোলমেন্টস তার পরেই দেখুন উল্লেখ রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন MBBS from MCI recognized medical college or autonomous institution with completion of 1 year rotatory internship as per MCI norms. ডিটেলস একবার ভিডিওটি পজ করে বা পিডিএফটিকে ডাউনলোড করে চেক করুন। আর এই দ্বিতীয় বিজ্ঞপ্তিটির নিচের দিকেও একটি অ্যাপ্লিকেশনের প্রোফর্মা দেখতে পাবেন, যেটি অ্যানেক্সার 2 এর আন্ডারেতে অ্যাটাচড করা আছে। আসুন আমরা আজকের ভিডিওর তৃতীয় বিজ্ঞপ্তিতে আসবো। চলে এলাম তৃতীয় বিজ্ঞপ্তিতে, যেটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 05/2024 সেই একই জায়গা থেকে, অর্থাৎ ইএসআইসি হসপিটাল জোকা কলকাতার পক্ষ থেকে বের হয়েছে। এখানেতে জানানো হয়েছে টোটাল 9টি শূন্য পদ রয়েছে এবং এই 9টি শূন্য পদ ফুল টাইম অর পার্ট টাইম সুপার স্পেশালিস্ট নিয়োগের উদ্দেশ্যে। কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে আপনারা এই টেবিলটি ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাবেন। এজ লিমিট এটির ক্ষেত্রে 67 ইয়ার্স। নেক্সট এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং আরও নিচের দিকে নামলে রিমুনারেশন প্রসঙ্গে কথা বলা আছে। সুপার স্পেশালিস্ট এন্ট্রি লেভেলে কি ধরনের রিমুনারেশন পাচ্ছেন বা কনসালটেন্ট সিনিয়র লেভেলেতে কিরকম রিমুনারেশন রয়েছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন। আর পার্ট টাইম সুপার স্পেশালিস্টের ক্ষেত্রে রিমুনারেশনের ডিভিশনটি এই টেবিলের মাধ্যমে দেওয়া আছে। আর এটির ক্ষেত্রেও ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমেই নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে, যেটি রয়েছে 6/7/2024 তারিখে। আবেদনের জন্য মানে সেই ওয়াক ইন ইন্টারভিউ যোগ দেওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রোফর্মাও এখানে প্রোভাইড করা আছে। এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে ওই ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিতে হবে। আসুন আজকের ভিডিওর শেষ তথা চতুর্থ বিজ্ঞপ্তিতে আসি। তো চতুর্থ বিজ্ঞপ্তি, যেটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/2024, এটির ক্ষেত্রে অনেকগুলি শূন্য পদে নিয়োগের কথা জানানো হয়েছে এবং 2 দিন ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে 4/7/2024 এবং 5/7/2024, যেখানেতে প্রফেসর এটির ক্ষেত্রে টোটাল শূন্য পদ আপনি যদি নিচের দিকে নামেন দেখতে পাবেন টোটাল 6টি শূন্য পদ রয়েছে। দেন অ্যাসোসিয়েট প্রফেসর এটির ক্ষেত্রে টোটাল 28টি শূন্য পদ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এটির ক্ষেত্রে টোটাল 39টি শূন্য পদ রয়েছে। সুতরাং এই 3 ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে, যেটি জানিয়েছে এই চতুর্থ বিজ্ঞপ্তির মাধ্যমে। আর কোন কোন ডিপার্টমেন্টে শূন্য পদগুলি রয়েছে বা কতগুলি করে শূন্য পদ রয়েছে সেগুলি একবার ভিডিওটি পজ করে বা সবচেয়ে ভালো হয় পিডিএফটিকে ডাউনলোড করে একবার চেক করুন।
প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর রেসপেক্টে কি ধরনের পে পাবেন সে প্রসঙ্গে এই টেবিলটিতে কথা বলা আছে। আরও নিচের দিকে অ্যানেক্সার 1 এর আন্ডারেতে অ্যাপ্লিকেশনের ফর্মটি আপনি পাবেন। এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাদেরকে ওই ওয়াক ইন ইন্টারভিউয়ের দিনেতে হাজির হতে হবে। ডিটেলস একবার পিডিএফগুলিকে ডাউনলোড করে চেক করতে পারেন, আর এই সমস্ত পিডিএফগুলি একসাথে আপনি পেয়ে যাবেন। একবার ডেসক্রিপশন বক্সটি দেখুন, সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাবেন, আর সেখান থেকেই খুব সহজেই ডাউনলোড করে চেক করতে পারবেন।